ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন অবস্থায় কাল প্রথমবারের মতো তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে কথা রয়েছে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি মনে করছেন যে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে কেটে যাবে সব সংকট। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তীব্র আপত্তির পরও জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে দিল্লির উপর ক্ষুব্ধ ঢাকা। যদিও বেসরকারি সংস্থার এই আয়োজনে সরকারের সম্পৃক্ততা না থাকার দাবি করে আসছে ভারত। সংবাদ সম্মেলনের পরদিনও একই সুরে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। On the issue before the press conference happened, you would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role. এমন টানাপোড়েনের মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আশা করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে কেটে যাবে সংকট। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখি। He is a people's person, and our Prime Minister is also people's person. আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথা বলি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে। আই এম ভেরি কনফিডেন্ট। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ। পরে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার। ঘণ্টাখানেকের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ভারতের ব্রিক্স সম্মেলনে যোগ দিতে যাচ্ছে না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন অবস্থায় সোমবার তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে দীনেশ ত্রিবেদীর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।